বারবিকিউয়ের সকল জিনিসপাতি ছাদে নিয়ে এসে আমরা প্রথমে এখানে মোমবাতি জ্বালাচ্ছিল আমাদের সাদিয়া আপু। তারপর এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য আমরা যেটার উপর করবো একটা টিন নিয়েছিলাম, তার মধ্যে কয়লা রেখেছিলাম। এখন সেই কয়লায় জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছিল। তো প্রথমে কাগজ পুড়িয়ে তারপর কাঠ দিয়ে শোলা দিয়ে আর কি আমরা কয়লা জ্বালানোর চেষ্টা করতেছিলাম। তারপরে যে ফ্যান যেটা নিয়ে আসলাম সেটা নিয়ে এসে বাতাস করা হচ্ছিল যাতে কয়লা তাড়াতাড়ি জ্বলে যায়। এই তো এখানে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমাদের আগুনের মধ্যে, আর আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠেছিল, তোমরা দেখতেই পাচ্ছ খড়িগুলো পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কয়লা জ্বলে যায়। এরপর আমি বাতাস করতেছিলাম যাতে কয়লাগুলো ছড়ায় পড়ে। এই দেখো এখন হচ্ছে যার উপর আমরা বারবিকিউ করব সেটা বসিয়ে দেওয়া হলো। এখন এরপর একে একে আমরা হচ্ছে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমরা হচ্ছে দুইবারে হচ্ছে বারবিকিউ করেছিলাম, তো দেখতে পাবে তোমরা আস্তে আস্তে সব ভিডিওগুলো। তো এখানে হচ্ছে উপরে মাংসগুলো দেওয়ার পর হচ্ছে আমরা বাতাস করতেছিলাম একে একে সিরিয়াল করে, কারণ কি অনেক ধোয়া হয়, চোখ জ্বলে যাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পর হচ্ছে আমরা উপরে একটু তেল ব্রাশ করে দিলাম আর মশলা ব্রাশ করে দিলাম। এরপর আবার কিছুক্ষণ রেখে দেওয়া হলো যাতে ভালো মতন জিনিসটা হচ্ছে সেদ্ধ হয়। এখানে একটা পাত্রে হচ্ছে আমরা সরিষার তেল ঢেলে নিলাম, সাথে এখন মশলা মিক্স করে নিয়ে এখন হচ্ছে এরপর ব্রাশ করে দিচ্ছি। তো তোমাদের 31st নাইটে তোমরা কে কি করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের নেক্সট ভিডিওগুলো খুব জলদি চলে আসবে, অবশ্যই দেখো। আর তোমাদের ভালো লাগলে কমেন্টে